তুমি আগে ফ্রেশ হও। কারণ তুমি আগে ফ্রেশ হও। হ্যাঁ, 4 ঘন্টা কোন জায়গায় নিলে বেটার হবে একটু দেখি আমরা। বাটন H2 তাই না? কার্ড আমরা H2 আগে নেই, দেখি কেমন হয়। IMG সেভ করি, রিলোড দেই। হ্যাঁ, H2 আগে দিলে উপরে চলে গেছে। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, অথবা চাইলে আমরা H2 ভিতরে দিতে পারি, একদম পারফেক্ট। H2 আগে দেওয়ার চাইতে আমরা H2 ভিতরে বাটনের আগে দিয়ে দিই। হ্যাঁ, আমরা যদি বাটনটাকে কি করে নেই, ওইখানে বাটন মেবি ডিসপ্লে ব্লক করা, বিটিএন ব্লক। হ্যাঁ রাইট, ঠিক আছে, বিটিএন ব্লক দেয়া, যার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, বিটিএন ব্লক থাক, আমরা একটু সরিয়ে আনি এখান থেকে। এখানে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে, আমরা বাটনের ভিতরে নিয়ে নিব। আচ্ছা, বিটিএন ব্লক থাকবে কেন এখন দেখেন, আমরা যেখানে ক্লিক করব সেখানেই যাতে কি হয়, সবগুলো যাতে ক্লিকেবল থাকে। আমরা যদি বিটিএন ইনলাইন করে দিই, তাহলে কিন্তু ওইখানে ওইটা ক্লিকেবল থাকবে না। আমরা তো ওইখানে ক্লিকেবল থাকে যাতে সবগুলাই। এই তো আমরা বিটিএন এর ভিতরে আমরা ইমেজটা দিয়ে দিব, তাইলেই হয়ে যাবে। পিছন বা অন্য কোন জায়গায় জানিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আমি তো ওদিক করছিলাম মিডিয়া হেডিং এর মাধ্যমে। এটা স্টোর আগে দিয়ে দিছি। আর যে কোনো ভাবে করলেই হইলো আর কি, প্রপার কাজটা হইতো, সবগুলা ক্লিকেবল থাকতো। হুম। এখন আমরা প্রথমে কি করে নেই, এখানে ফটোগ্রাফি যে লেখা দেখতে পাচ্ছি, দেখি পিএইচডি তে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট ট্রান্সফর্ম, ওগুলা কি। 14 পিক্সেল মনসেরেট, কালার 3, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো আমাদের কোন জায়গায় দিতে হবে আমাদের এটা? বিটিএন, বিটিএন দিলে তো হবে না অ্যাকচুয়ালি, কার্ড হেডারের ভিতরে যে বিটিএন যেটা আছে ওইটাকে ধরতে হবে। এক্স্যাক্টলি, যে কার্ড হেডারের ভিতরে ডট বিটিএন যেটা আছে ওইটা হবে দেখি, কার্ড হেডার ডট বিটিএন। ওই ক্লাসটাকে ধরে নিলে বেটার। ফন্ট সাইজ 14 পিক্সেল, তারপর কি ছিল, ফন্ট ওয়েট রেগুলার, তারপর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার,
আরে দেখি ধরছে কিনা এটা। হ্যাঁ right side আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যখন ক্লিক হয় তখন একটা বর্ডার দেখতে পাচ্ছি আমরা। বর্ডারটা সরাতে হবে আমাদের। বর্ডার কোন জায়গা থেকে আসছে দেখেন, আমরা হবার থেকে যদি ফোকাসে ক্লিক করি, মেবি হ্যাঁ ফোকাস, ফোকাসে কি দেয়া আছে, ফোকাসে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাই না? আমরা টেক্সট ডেকোরেশন নান করব। তারপর এখানে বক্স শ্যাডো দেয়া আছে, একটা বক্স শ্যাডো আমরা 0 করব। রাইট 0, আউটলাইনও 0। চলে গেছে। ফোকাসে হবে এটা। বিটিএনটা যখন ফোকাস হবে, আমরা হবারে দিছিলাম না, ওইটা হবার না, ওইটা হবে ফোকাস ডট ফোকাস। ফোকাস পেলে ঠিক আছে। হুম, টেক্সট ডেকোরেশন নান, বক্স শ্যাডো 0। কাজ করে নেই কেন? বিটিএন ফোকাস ঠিক আছে তো। নট ইম্পর্টেন্ট দিয়ে দেখি আমরা। ওইটা তো দিলাম নট ইম্পর্টেন্ট, ওইটা বুস্টআপ ওইটা কি করতেছে না, ওভাররাইড করতেছে না, এই জন্য আমরা নট ইম্পর্টেন্ট দিলাম। দেখি এখন এরপরে হচ্ছে না কেন? অপশনটা হবে নান, 0 না দিয়ে হবে নান। কিন্তু এরপরে দেখেন ফোকাসে ঠিকই কি হয়েছে, যখন ফোকাস হচ্ছে বান্ডাল লাইনে আসতেছে না, কিন্তু দেখেন যখন হোভার হচ্ছে, যখন ক্লিক হবে ওইটা হচ্ছে ফোকাস, ক্লিক করার পর একটু ফোকাস, আর কিন্তু কার্সার নেওয়ার পরেই কিন্তু দেখেন আন্ডারলাইন আসছে। তাইলে আমরা বুঝতে পারলাম যে হোভারে অবশ্যই কি করতে হবে, আন্ডারলাইনটা সরাতে হবে হোভার থেকেও। সেম ভাবে যখন হোভার হবে, আমরা একটু ডুপ্লিকেট করে নিতে, এই তো হইলো। ফোকাসের বদলে ধরেন হোভার দিলাম, ফোকাস উপরে থাক না, আমরা এখানে হোভার দিলাম। হোভারে তো বক্স সেটের প্রয়োজন নাই, আমরা শুধু টেক্সট ডেকোরেশনটাই দিলাম। এই তো। এখন কথা হচ্ছে, দেখেন আমরা এখানে একটু লক্ষ্য রাখি যে উপরে নিচে কতটুকু জায়গা গ্যাপ আছে ওইখানে দেখতে পাচ্ছি আমরা। আর যদি মুভ টুলে নেই, তারপর অল্টার চেপে ধরে, দেখেন উপরে নিচে 25 পিক্সেল দেখতে পাচ্ছি, অথবা ওইটা প্রপার নাও হতে পারে, আমরা ওইটা দিই 15 পিক্সেল, ওইদিকে 15 পিক্সেল।
ওই দেখেন ওইটা ওইটা। আচ্ছা ওইটা কোথা থেকে আসছে? ওইটা আসছে বিটিএন থেকে না? আমরা বিটিএনে ফোকাসটা তুলে নেই, ওইখানে দিয়ে ধরেন আমরা দিলাম পেডিং 0, রাইট। দেখেন এখানে একটা জিনিস লেখেন, আমরা চাই, আমরা কি চাই, ওখানে কিছু জিনিস লক্ষণীয় বিষয় আছে। আমরা চাই যদি ওইখানে হবার করি তাইলেও যাতে কার্সারটা ফোকাসেবল হয়ে যায়, বুঝতে পারছেন? দেখুন আমরা নিচে যখন নিচে ফোকাসেবল হচ্ছে না, তাহলে আমরা পেডিং দিব, বিটিএন এ পেডিং দিব, কিন্তু বাইরে যে পেডিংটা পাচ্ছে ওইটা কোথা থেকে পাচ্ছে? ওইখানে যে পেডিংটা পাচ্ছে ওইটা পাচ্ছে কার্ড হেডার, মেবি দেখি। হ্যাঁ কার্ড হেডারে পাচ্ছে। আমরা কার্ড হেডারে পেডিং 0 দিব। এই তো কার্ড হেডারে পেডিং 0 দিলাম, এখন পুরো জায়গা ফোকাসেবল, তাই না? এখন যদি আমরা বিটিএন এ পেডিং দিই, এখানে যদি পেডিং ধরেন আমরা উপরে নিচে দিলাম 15, সব দিকে 15 পিক্সেল করে দিলাম। এই তো এখন দেখেন সব জায়গায় কিন্তু ফোকাসেবল, সব জায়গায় ক্লিক করা যাচ্ছে, এখানেও ক্লিক করা যাচ্ছে, যে কোনো জায়গায় ক্লিক করতে পারছি আমরা। বিষয়টা বুঝছেন? আচ্ছা তাহলে আমরা কার্ড হেডারটা তুলে নিব। কার্ড হেডারের যে পেডিং যেটা দেয়া আছে, পেডিং 0, আর বিটিএন এ পেডিং হবে 15 পিক্সেল। এই তো আচ্ছা এখন এখন আমার কিছু কাজ আছে, কাজ যেটা হচ্ছে ওইখানে কতটুকু জায়গা গ্যাপ আছে? ওইখানে প্রায় 15 পিক্সেলের মতো গ্যাপ, তাই না? তাহলে আমরা একটু 15 দিতে হবে। কিভাবে দিব আমরা 15? যে বিটিএন এর ভিতরে যে আইএমজি যেটা আছে, আইএমজির বিটিএন এর ভিতরে যে আইএমজি আছে, আইএমজি হবে পেডিং রাইট 15 পিক্সেল। এই তো একদম পারফেক্ট। এখন আসি আমরা ওই যে ভিতরের টেক্সটটায়, ভিতরের টেক্সট, ওইখানে আপনারা কেউ হাতও দেন নাই। ওইটার ফন্ট সাইজ ওগুলো কেমন দেখে একটু। আর কালার কি? কালার দেখতে হচ্ছে 999, আর রুবটো ফন্ট ফ্যামিলি রুবটো 15 পিক্সেল। রুবটো লাইট ইটালিক, রুবটো লাইট ইটালিক। সেটা স্কুল ওঠানোর কাজ করছে না কেন? ঠিক আছে, কার্ডবোর্ডে, কার্ডবোর্ডটাকে আমরা কি বলবো? যে কার্ডবোর্ডই যেটা আছে, ফন্ট ফ্যামিলি মেবি রোবটও পেয়ে গেছে, আমরা একটু চেক করে নেই। ফন্ট ফ্যামিলি, হ্যাঁ না রোবটও পাই নাই, তাহলে রোবটও দিতে হবে। নতুন উঠলে হ্যাঁ আমি ধরতে পারি না, কি উঠতে আমি তো লিয়ে খাইতে পারবো। ফন্ট ফ্যামিলি রোবটও ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট কি দেখছিলাম, লাইট, তাই না? লাইটার না দিয়ে আমরা 300 দিলাম। তারপর ফন্ট স্টাইল ছিল ইটালিক,
মনে আছে না ভুলে গেছেন? এক্স্যাক্টলি, এই তো। এখন দেখেন এখানে একটা জিনিস আছে বাকি, যে লাইন হাইট কতটুকু দেওয়া আছে। লাইন হাইট 24 পিক্সেল। দেখছেন লাইন হাইট মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু, 24 পিক্সেল। আর ওইটা দিতে হবে 24 পিক্সেল, লাইন হাইট 24 পিক্সেল। the line height 24 পিক্সেল। এই তো এখন কিন্তু একদম পারফেক্ট। এখন একদম পিএইচডির মতোই দেখতে মনে হচ্ছে। এই তো এটা হচ্ছে আমাদের পিএইচডি ভিজুয়াল, ডিফল্ট ভিজুয়াল, কিন্তু আমাদের ওইটাও কিন্তু প্রায় এক্স্যাক্টলি সেম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখন এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা ডিজাইনে, একটা আইকন। প্রথম অবস্থা আইকনটা কিভাবে আছে, নিচের দিকে আছে তাই না? কিন্তু যখন কলাপস হবে, ওইটা টেক্সট যখন সহ হয়ে যাবে তখন একটু উপর দিকে হয়ে যাবে। তাহলে আমরা কি ফন্ট সাম ইউজ করছি, আইকনটা কিভাবে নিয়ে আসবো? আমাদের প্রজেক্টে কি ফন্ট সাম ইউজ করা আছে? না। তাহলে ফন্ট সাম আমরা লিঙ্ক আপ করে নেবো ওয়াইটে। ফন্ট সামটা আমাদের কি করতে হবে, লিঙ্ক আপ করে নিতে হবে। ইচ্ছা থাকো গো, এটা দেখি দেখ। আমি অনেক দাও, অনেক দাও, অনেক দাও। আমরা আইকনটা কিভাবে নিয়ে আসতে পারি, দেখেন এখানে একটা ট্রিক আমরা অ্যাপ্লাই করতে হবে। কারো কোনো আইডিয়া আছে থাকলে বলেন, দেখি আপনাদের আইডিয়া কেমন। আইকনটা নিয়ে আসার জন্য প্রথম অবস্থায় একরকম থাকবে, পরবর্তীতে যখন সহ হবে তখন ওইটা চেঞ্জ হয়ে যাবে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। কোনো আইডিয়া আছে? না ভাই, এই ব্যাপারে
দেখেন আমি একটু একটু বলে দিই। আহ, আহ, ওইখানে একটু লক্ষ্য রাখুন, এখানে দেখেন আমাদের ক্লাসটা কিন্তু চেঞ্জ হয়। প্রথম অবস্থায় কি ক্লাস দেওয়া আছে কলাপসড, তাই না? তারপরে কলাপসটা কিন্তু হাইড হয়ে যায়। দেখেন কলাপস শ, আচ্ছা ওইটাকে ধরি আমরা কলাপস ওয়ান। ওইখানে একটা কলাপস যখন কি হয় শ হয়, তখন কলাপসের সাথে আরেকটা কি হয়ে যায়, ক্লাস অ্যাড হয় শ। তো আমরা সে ওই ওই ঠিকটা অ্যাপ্লাই করবো যে কলাপস যখন ক্লাস থাকবে তখন ওই ক্লাসের বিফোর হবে একটা, আবার কলাপসের সাথে যখন শো অ্যাড হয়ে যায় তখন ওইটার বিফোর হবে আরেকটা। বুঝতে পারছেন? একদম ইজিলি, কিন্তু হয়তো মনে হচ্ছে প্রথমে মনে হয়েছিল যে এটা কিভাবে করে জানি আল্লাহ জানে, কিন্তু এখন হয়তো বুঝতে পারছেন জি যে ভাই। প্রথমে হচ্ছে ভাই। দেখেন কলাপস কলাপস ওইটার বিফোর দিব আমরা একটা আইকন, ওই যে নিচের দিকে যেটা আছে ওইটা। যখন ক্লিক হবে তখন কলাপসের সাথে কিন্তু আরেকটা ক্লাস অ্যাড হয়ে যায় শ। ক্লাসের সাথে যখন শ ক্লাসটা অ্যাড হবে তখন ওইটা উপর দিকে হয়ে যায় আইকনটা। একদম ইজিলি করতে পারবো। তাহলে আমরা প্রথমে ফন্টোসনটা নিয়ে আসি। ফন্টোসন যেহেতু ওই আইকনটা হচ্ছে ফন্টোসনের আইকন, আমরা ফন্টোসন থেকে আইকনটা নিয়ে আসি। আমরা ফন্টোসন ডাউনলোড করি। আমরা ডাউনলোড করব তাই না? আমরা আইকনে ক্লিক করলাম কেন, আমরা ক্লিক করব স্টার্টে। তো নিচে গেলাম, নিচে গিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দ্য ওয়েব, আমরা এখানে ক্লিক করলাম। ডাউনলোড হচ্ছে। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে, আমরা ওইটাকে এক্সট্রাক্ট করব। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? কি অবস্থা ভাই? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, উনি চাই বললেই তো হয় না, আমার তো সবগুলো ম্যানেজ করেই করতে হবে, বুঝতে পারছেন? কেউ 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 যদি বলে যে আমি ওইখানে যাব ওইখানে যাব, তাহলে তো আমি দিতে পারবো না। ওইটা আমার দেখতে হবে, যদি নতুন বর্ডার পাই আমি ওইখানে ওনার জায়গা, তাইলে ওনাকে ট্রান্সফার করতে পারি আমি। হুম হুম। শুনে শুনেন ভাই, শুভ ভাই শুনেন। আপনারটা হচ্ছে আপনি ধরেন এখন আমাকে কি বলছেন যে আপনি থাকবেন না, তাই না? এখন থেকে আমি বর্ডার খুঁজতেছি, দেখি বর্ডার যদি পাই তাহলে তো ঠিক আছে, সমস্যা নেই। আর আশা করি বর্ডার পেয়ে যাব। আর যদি না না পাই, যদি না পাই বাই চান্স, তাহলে ওইটার দায়ভার কিন্তু আপনারই বহন করতে হবে। তো আপনি যে জায়গায় আছেন ওইখানে।
ভাই আচ্ছা দেখতেছি ভাই, আমি হয়তো বর্ডার পেয়ে যাব। আপনি আপাতত জানাইছেন আমাকে, ঠিক আছে, আমি পরবর্তী দেখি কি করা যায়, দেখি। আচ্ছা আচ্ছা, ওয়েট করেন ভাই, বর্ডার পেয়ে যাবো আশা করি, ওয়েট করেন। আচ্ছা, ওকে ভাই, ওকে ওকে। না ভাই, ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, সমস্যা নেই ভাই, ওকে। সবাই শুনতে পাচ্ছেন? নজরুল ভাই, লিটন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ওকে, আমাদের ডাউনলোড হয়েছে কোন ফোল্ডার? ফন্ডোসাম ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। এর ভিতরে দেখি কি আছে, আমাদের কি কি লাগবে ওইটা জানেন? আমি ওইটা দেখে ফেলছি আপনাদের কি কি লাগবে। এরপরে আবার বলে দিচ্ছি, আমাদের লাগবে ওয়েব ফন্টস, ওই ফোল্ডারটা লাগবে ফন্ডোসামের জন্য। ওয়েব ফন্ট যেহেতু, এর ভিতরে সব সম্পূর্ণ ফন্টগুলো আছে। স্ক্রিনটা শেয়ার করা হয়নি তো আপনার? স্ক্রিন শেয়ার করা নাই কি বলেন? আচ্ছা, স্টপ হয়ে গেছে, আমার কল আসছিল, মোবাইল ডাটা দিয়ে তো এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন দেখা যাচ্ছে? আমাদের লাগবে ওয়েব ফন্টস, হ্যাঁ তারপর দেখতে পাচ্ছি। সিএসএস থেকে আমরা অল ডট মেইন ডট সিএস, ওই দুইটা, ও ওইখান থেকে একটা ফাইল নিব, ওইটা হচ্ছে ফাইল আর ওইটা হচ্ছে ফোল্ডার। ওয়েব ফন্টস ফোল্ডারটা নিয়ে আমরা কপি করলাম, কপি করে কোথায় নিব? আমাদের ফোল্ডারে, রুট ফোল্ডারে রেখে দিব। ওইটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার, রুট ফোল্ডারে রেখে দিব। এই তো। আর সিএসএস থেকে আমরা শুধু অল ডট মেইন ডট সিএসটা নেব, ওইটা সিএসএস এর ভিতরে রেখে দিব আমরা। এই তো, এখন আমরা শুধু ওইটা লিঙ্ক আপ করে দিব এইচটিএমএল এ, তাইলে কিন্তু আমাদের ফন্ডোসামটা লিঙ্ক আপ হয়ে যাবে। অল ডট মেইন ডট সিএস, এই তো। এখন যদি আমরা যে কোনো আইকন ইউজ করি, ধরেন আমরা, আচ্ছা, আইকন এখানে ইউজ করি, ধরেন আমরা এখানে আইকন ইউজ করি একটা, আই ক্লাস ফেসবুক। এখন ওগুলো কোথায় পাইলাম? ওগুলা আছে ফন্ডোসামের ওয়েবসাইটে আছে। ফন্ডোসামের ওয়েবসাইটে গেলে আপনারাও পেয়ে যাবেন। হ্যাঁ, এই দেখেন ফেসবুকের আইকনটা চলে আসছে, এই যে কর্নারে চলে আসছে, বুঝছেন? এখন আমরা আইকনগুলো ইউজ করতে পারবো। আমরা ফন্ডোসামের ওয়েবসাইটে একটু যাই, যেখানে আইকনে যাই, কিভাবে আইকনগুলো ফাইন্ড আউট করবো আমরা। ধরেন আমরা ফেসবুকের আইকন চাই, এখানে ফেসবুক লিখলাম, দেখেন ফেসবুক লেখার পরে দেখেন ফেসবুকের আইকনগুলো চলে আসছে। আমরা ধরেন ওইটাতে ক্লিক করলাম, একটাতে ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে HTML আর ওইটা হচ্ছে কি তার ইউনিকোড। আমরা যদি CSS এ ইউজ করতে চাই তাহলে আমরা ইউনিকোডটা ইউজ করব, আর HTML এ ইউজ করলে আমরা HTML কোডটা ইউজ করব, তাই না? সেটা বুঝছেন? CSS এ ইউজ করলে আমরা ইউনিকোড ইউজ করব, আর HTML এ HTML টা ইউজ করব। এই তো একটু আগে যেটা করলাম আমরা, ওইটা ইউজ করছিলাম একটু আগে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কোন জায়গায় কি করব?
আমরা কলাপসটাকে ধরবো, কলাপসের বিফোর দিব, তাই না? এই যে কলাপস দেখতে পাচ্ছি, প্রথমে কলাপস তাকে দেই, আর কলাপস পজিশন রিলেটিভ কলাপসের বিফোর আফটার হবে। কলাপস কুলন আফটার পজিশন ইনহেরিট না, ওইটা হবে অ্যাবসলিউট। অ্যাবসলিউট, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে আমরা কি দিব? আমাদের স্ক্রল বাটনে কাজ করে না অনেক সময়, এটা কেন হয় বুঝতে পারি না। পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে আমরা কি দিয়ে দিব? ওই যে ইউনিকোড যেটা আছে, ইউনিকোডটা দিয়ে দিব। আমরা আগে আগে আইকনটা ফাইন্ড আউট করে নেই, কোন আইকন দিব আমরা। ওইটা দিব হয়তো এরো, মেবি এটার নাম দেখি, এরো, হ্যাঁ, না এটা না, ওইটা মেবি অ্যাঙ্গেল, দেখতে, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি পেয়ে গেছে ওইটা। এই যে আমরা ওই কোডটা ইউজ করব। না, আমরা তো কলাপসে আছি, তাই না? রাজ্জাক হোসেন, এখন কি ক্লাসের টাইম? কলাপসে কোনটা থাকবে? নিচের এরোটা থাকবে। ওয়ালাইকুম সালাম। আজকে দেরি হয়েছে না প্রতিদিন দেরি হয়? ঠিক আছে, নেক্সট টাইম যাতে খেয়াল থাকে। আচ্ছা, কন্টেন্টে আমরা ওই ইউনিকোডটা দিয়ে দিব, কন্টেন্টে আমরা ইউনিকোড যেটা দিব, ইউনিকোড দেওয়ার আগে অবশ্যই আমরা কি দিব? ব্যাকস্ল্যাশ, বুঝতে পারছেন? ব্যাকস্ল্যাশ দেবেন। তারপর ফন্ট, ফন্ট ফ্যামিলি কি হবে? ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ফ্যামিলি না দিলে হবে না, যেহেতু ওইটা একটা ফন্ট, তাই না? ফন্ট ফ্যামিলি হবে ফন্টোসাম। এখন যদি আমরা একটু একটু যদি ওয়েবসাইটে খুঁজি যে ফন্টোসাম, আমরা স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর আমরা ইউজেসটা দেখি একটু, মানে ফন্টোসামের ফন্ট ফ্যামিলি কি হয়? শুধু ফন্টোসাম হয় না আর কিছু আর কিছু সাথে থাকে? দেখেন, আমরা যে একটু খুঁজি নিচে, আমরা কোথায় ক্লিক করছি দেখেন, ডক্সে, ডক্সে ক্লিক ক্লিক করার পর হয়তো আমরা পেয়ে যাবো যে সুডো ইউজেস, হ্যাঁ, সিএসএস সুডো এলিমেন্ট, এই তো পেয়ে গেছি। আমরা এখানে ক্লিক করলাম, এই তো ফন্ট ফ্যামিলি তার কি দিয়ে দেখি, ফন্টোসাম 5 ফ্রি, বুঝতে পারছেন? ফন্টোসাম 5 ফ্রি, ফন্ট ফ্যামিলি দেবো আমরা ওইটা। পাশাপাশি ফন্ট ওয়্যারটাও দিয়ে দিতে হবে, ফন্ট ওয়্যার যদি 900 না দেন তাহলে কাজ করবে না। ফন্ট ওয়্যার হবে, তারপর টপ দিব, টপ
টপ হবে 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল, কালার, আচ্ছা কালার করে দিন আবার তো দেখি আসছে কিনা। আচ্ছা ওইটা তুলে নিই আগে। ওই যে উপরে একটা ফন্ট সাউন্ড দিছিলাম, কোন জায়গায় দিছিলাম, দেখেন চলে আসছে। যেটা শ হচ্ছে শুধু ওইটাতেই থাকতেছে, কিন্তু বাকিটাতে নাই। তাহলে ওইটাতে কোনটা থাকবে? যেটা শ হবে ওইটা তো উপরেরটা থাকবে। আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, তাইলে বুঝতে পারবো আমরা। বিফোর আফটার ফন্ট সাইজ, দেন আমি দিলাম 18 পিক্সেল। চব্বিশ থেকে এখানে কেমন, পিএইচডিতে কেমন? বীজটা অনেক বড় দেখতে পাচ্ছি আমরা। কালার কি? CSS হ্যাঁ, কালার ফন্ট সাইজ একটু বাড়াতে হবে আমাদের। দেখছিলাম তো এটাতে অনেক বেশি, তাই না? ধরেন আমরা এতটুকুই দিলাম, 35 পিক্সেল, কিন্তু টপ তো অবশ্যই কমাতে হবে। রাইটার একটু বাড়াতে হবে। পজিশন মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন পারফেক্ট আছে মোটামুটি। তাহলে আমরা পুরোটা কপি করে আমরা দিয়ে দিব। ওকে, তাইলে কলাপসে পাচ্ছে। কলাপসটা কোন জায়গায় দেখেন? এই তো, হ্যাঁ কলাপস, কলাপস শো, সবগুলাতে কি কলাপস শো দেওয়া আছে? না ওইটাতে শুধু প্রথমটাতে কলাপস শো ক্লাসটা, প্রথমটাতে ক্লাস শো আছে একটা, তারপরে পরেরগুলাতে শুধু কলাপস, তাই না? তাইলে আমরা ওইটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে কলাপসের সাথে যখন অ্যাড হবে শো ক্লাসটা, তখন ফন্টটা চেঞ্জ হবে। কোনটা দিব আমরা? আইকনে যাই, ওইটা ইউনিকোড মেবি 06, এখানে 07 না, ওইটা হবে 06। আচ্ছা আমরা এখানে দিয়ে দিই 06 দিলাম, সেভ করি, রিলোড দিই। শুধু একটাতেই পাচ্ছে, দেখেন, শুধু যেটা কলাপস শো আছে ওইটাতে পাচ্ছে, কিন্তু বাই ডিফল্ট ওইটাতে পাচ্ছে না। ওইটা না পাওয়ার কারণ কি? আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে আচ্ছা ওইখানে তো আমাদের একটা মিস্টেক হচ্ছে।
আমরা কোথায় দিচ্ছি আইকনটা? কলাপসে দিচ্ছি। কলাপসে তো হবে না, আমাদের আইকনটা হবে এই যে এইখানে হবে, H2 তে হবে, H2 কার্ড হেডার হবে আইকনটা। আমরা আইকন দিচ্ছি ওগুলা তো এইখানে দিচ্ছি, যদিও আসতেছে ওইখানে, যদিও আসতেছে ওইটা পুরোটা সাপেক্ষে ওইখানে আইকনটা আসতেছে, তাই না? আইকনটা হবে দেখেন কার্ড হেডারে, যখন কার্ড হেডারের সাথে কলাপসড হবে তখন একটা ক্লাস হবে, যখন ওইটা হাইড হয়ে যাবে তখন আরেকটা ক্লাস হবে, মানে বিফোর হবে আর কি। দেখেন বিটিএন এ, কিন্তু বিটিএন একটু লক্ষ্য রাখবেন, বিটিএন এ একটা ক্লাস কলাপস আছে এখন, কিন্তু কলাপস নাই। তাইলে আমরা একটা কাজ করি, ওগুলা ওগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে, আর শুধু ওই ক্লাসটা চেঞ্জ করে দিব, যে বিটিএন বিটিএন এর আফটার ওইটা হবে ওই বিটিএন এর বিফোর, আর ওইটা হবে বিটিএন এর সাথে যখন কোন ক্লাসটা অ্যাড হবে কলাপস। এখন সেভ করি, রিলোড দিই, এখন দেখেন পারফেক্ট, কিন্তু আইকনটা হয়ে গেছে কি উল্টা, দেখছেন? আইকনটা হবে প্রথমটাতে হবে, ওইটা হবে 06 আর এটা হবে 07। এখন যদি সেভ করি, রিলোড দিই, হ্যাঁ এখন ঠিক আছে। দেখেন প্রথমগুলোতে দেখেন যেগুলো হাইড আছে তখন ওগুলো নিচের দিকে আছে, তাই না? বোঝা যাচ্ছে যে এখানে ক্লিক করতে হবে, যখন ক্লিক করতেছি ওইটা উপর দিকে হয়ে যাচ্ছে। এখন ঠিক আছে তো? কারো কোন কনফিউশন, যদি কোনো কোথাও প্রবলেম থাকে বলেন আমাকে, আমি একটু ক্লিয়ার করে দেব। নজরুল ভাই, লিটন ভাই কথা বলেন, কথা হ্যাঁ ভাই। বুঝছেন হ্যাঁ বিষয়? শুনতে পাচ্ছি ভাই। বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ভাই এই যে লেখাগুলির ডান পাশে যে একটা স্ক্রল করার কি আছে ওইটা। ও আচ্ছা, স্ক্রল বার, তাই না? ওইখানে দেখি তো, ওইখানে কি স্ক্রল বার আছে কিনা। হ্যাঁ এই তো স্ক্রল বারটা দেখতে স্ক্রল পাচ্ছি। বার। এখন যদি দেখেন আমাদের এখানে কিন্তু স্ক্রল বার আসে না। স্ক্রল বার কখন আসে? যখন জায়গা যখন লেখাগুলি অনেকগুলি বেশি হয়। জায়গা কম থাকে, লেখা কন্টেন্ট বেশি থাকে, তাই না? আমরা যদি কন্টেন্ট বাড়াই, এখানে কন্টেন্ট আমরা চাইলে বাড়াইতে পারবো, অনেক বাড়াইলাম, কিন্তু স্ক্রল বার আসবে না, কারণ তার নিচে জায়গা পাচ্ছে, নিচে নিচে চলে যাচ্ছে। দেখেন আমরা কোন জায়গায় কন্টেন্ট বাড়াইছি, ওটা সেভ করি নাই মেবি। ওইটা কি ফটোগ্রাফি না? আচ্ছা, ধরেন ফটোগ্রাফির আন্ডারে আমরা কি করলাম, কন্টেন্ট অনেক বাড়াইলাম, কিন্তু স্ক্রল বার আসবে না। দেখেন একটা জিনিস বুঝে এখন, এটা হয়তো বলতে দেখেন স্ক্রল বার নাই, কারণ সে নিচে জায়গা পাচ্ছে, নিচে চলে যাচ্ছে। আর যদি নির্দিষ্ট একটা হাইট দিয়ে দিই, যে ওই হাইটের ভিতরে চাই সবগুলো কন্টেন্ট যাতে শো করে, তখনই কিন্তু স্ক্রল বার আসবে। বুঝতে পারছেন? ধরেন হ্যাঁ ভাই বুঝতে পারছি। ধরেন আমরা আমাদের এখানে হাইট কতটুকু আছে ফটোশপে, 180 পিক্সেলের মতো আছে আর কি। তো ধরেন আমরা কার্ডবোর্ডের হাইট দিলাম, যে কার্ডবোর্ডের হাইট 180 পিক্সেল। এখন দেখ কি অবস্থা। হুম, দেখেন 180 পিক্সেল দিছি, 180 পিক্সেল ঠিকই পাইছে, কিন্তু নিচের কন্টেন্ট যেগুলো ওগুলো কেটে গেছে, তাই না? তাহলে আমরা ওগুলো যদি শো করাতে চাই কি করবো, যে ওভারফ্লো, যেগুলো ওভারফ্লো হয়েছে ওগুলো কি হয়ে যাতে স্ক্রল স্ক্রল হয়ে যায়। ওয়াই ওয়াই হ্যাঁ ওভার, ওয়াই। হ্যাঁ রাইট, ওভারফ্লো ওয়াই হবে। যদি আমরা শুধু ওভারফ্লো দিই তাহলে নিচ থেকেও আসবে, দেখেন না, শুধু ওভারফ্লো দিলাম,
শুধু ওভারফ্লো দিয়ে নিচেও একটা তাহলে একটু নিচেও আসবে, দেখেন নিচেও স্ক্রল বারটা চলে আসছে, নিচেও রাইটেও ঠিকই আসছে, কিন্তু নিচেও দেখতে পাচ্ছি একটা জায়গা নিয়ে নিচ্ছে স্ক্রল বারের জন্য। তাহলে আমরা ওভারফ্লো যদি ওয়াই দেই, দেখেন নিচেরটা নাই, শুধু রাইটেরটা আছে। তবে ওইটা কিভাবে কাস্টমাইজ করবো, আমরা ওইখানে দেখতে পাচ্ছি যে ওইখানে একটা একটা স্ক্রল বার আছে, দেখেন ওইখানে এক এক ধরনের স্ক্রল বার, কিন্তু আমাদের ওইখানে বাই ডিফল্ট কিভাবে আসছে ওইটা রেখে দিলাম আপনাদের জন্য হোমওয়ার্ক। একটু গুগল থেকে রিসার্চ করে একটু করে নেবেন, দেখেন দেখতে পারেন কিনা। আমি দেখালাম না, ওইটা আপনারা গুগল থেকে রিসার্চ করে আগামী ক্লাসে আমাকে দেখাবেন। ওকে। আচ্ছা, তাইলে আমরা পরের সেকশনে আসি। পরে কি আছে এখানে, স্লাইডার। আচ্ছা, স্লাইডারটা করার আগে আমি একটু হালকা একটু নাস্তা করে নেই। 5 মিনিটের জন্য একটা ব্রেকে যাই আমরা, 5 মিনিট। কেউ লিভ নেবেন না, সবাই একটু মিট করে রাখেন, আর মিট করে রাখেন। ওকে, ভিডিওটা ক্লোজ দেওয়া ছিল। আচ্ছা, তাইলে দেখেন আমরা বুটস্ট্র্যাপ স্লাইডার ইউজ করতে পারি ওই সেকশনটার জন্য, অথবা এক্সটার্নাল কোনো জেএস প্লাগইন ইউজ করতে পারি। আমরা এক্সটার্নাল ইউজ করবো না, আপাতত বুটস্ট্র্যাপ ইউজ করবো। একটু দেখিয়ে দিই এক্সটার্নাল কোনটা, যদি আমরা ইউজ করতাম এক্সটার্নাল জেএস প্লাগইন তাহলে কোনটা ইউজ করতাম, একটু রিসার্চ করবেন। যে আউল ক্যারাজল নামে একটা কি আছে, আউল ক্যারাজল 2 নামে একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইন আছে, স্লাইডার প্লাগইন। ওইটা দিয়ে আমাদের ইচ্ছা মতো প্লাগইন স্লাইডার, যে কোনো ধরনের স্লাইডার আমরা কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আর যদি একটু তাদের ডেমোতে যাই, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন বেসিক, রেসপন্সিভ, সেন্টার, মার্জ, ইভেন্টস, অনেক ধরনের আছে। তারপর আমরা বেসিক এ ধরেন আমরা ক্লিক করলাম। দেখেন ওই যে দুইটা অ্যারো দেখতে পাচ্ছি, ওই দুইটাকে কাস্টমাইজ করা যায়, আর চাইলে ওইখানে যে কোনো জায়গায় দুইটা নিতে পারি। তারপর ডটগুলো কাস্টমাইজ করা যায়। ওইটা হচ্ছে ইউজের অ্যাক্টিভেশন কোড। আচ্ছা, ওইটা আমরা অন্য একদিন না হয় দেখে নিব, আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করি। বুটস্ট্র্যাপের ওই স্লাইডারটা ইউজ করবো আমরা। ওইটা কপি করলাম, আমরা স্টার্ট করি HTML কোডিংটা। স্লাইডার, ওইটা কোন ধরনের স্লাইডার, কোন জায়গায় আছে ওইটা? টেস্টিমোনিয়াল স্লাইডার, টেস্টিমোনিয়াল স্লাইডার। in testimonial sliders section id আবার স্লাইডার প্লাস তো অবশ্যই কন্টেইনার হবে, তাই না? তারপরে চাইলে আমরা ওইটা দিয়ে দিতে পারি, বুঝতে পারি যে স্লাইডারটা নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো কি হচ্ছে না, এই তো ওইখানে দেখেন, ওইটা হচ্ছে দুইটা, ওগুলো হচ্ছে এরো, নেক্সট এরো আর প্রিভিয়াস এরো, তাই না? আরো দুইটাকে আলাদা করে নিই, বিষয়গুলো একটু বুঝবেন ভালোভাবে, কোডিং এর স্ট্রাকচারটা। ওইটা হচ্ছে আলাদা, আর আমাদের আইটেম গুলো হচ্ছে মেইনলি ওগুলা। ক্যারোজেল ইনারের ভিতরে দেখেন ক্যারোজেল আইটেম একটা, দুইটা, তিনটা আইটেম আছে। তিনটা আইটেমের ভিতরে কি আছে, এই যে কোডিং গুলো আছে। ইমেজ, আমরা যদি ইমেজ রাখতে চাই ইমেজ রাখবো, নয়তো আমরা ওইটা তুলে দিব, আমাদের ইমেজের দরকার নেই। আমরা আমাদের মতো করে কন্টেন্ট নিয়ে আসবো, আমাদের পিএইচডি তে যেভাবে আছে এইভাবে। বা ক্লাসগুলো নিয়ে আসলাম মেইনলি আর কি, এখানে হচ্ছে ক্লাসের বিষয়।
এই যে একটা স্লাইডার, দুইটা, তিনটা। এখন এর ভিতরে কি থাকবে না থাকবে আমরা ডিফাইন করব। ওইখানে জাস্ট বুঝতে হবে ক্লাস যেগুলো আছে, আইডি যেগুলো আছে, ডাটা রাইট যেগুলো আছে, এগুলো নিয়ে আসলাম। ওকে, এর ভিতরে কি দিব আমরা? দেখেন এটা হচ্ছে দুইটা অংশ আছে, একটা হচ্ছে থাম্বনেইল অংশ, স্লাইডার থাম্বনেইল, আর একটা হচ্ছে কন্টেন্ট। তাইলে আমরা দুইটা ডিপ নিব অবশ্যই। যে ডিপ, যে স্লাইডার আন্ডারস্কোর থাম, আর এটা হচ্ছে স্লাইডার কন্টেন্ট। কন্টেন্ট থামের ভিতরে কি থাকবে? অবশ্যই থাম্বনেল থাকবে, আমরা থাম্বনেলটা নিয়ে নিই। কি দেখাচ্ছে? ইউজ মুভ টুল বিকজ লেয়ার, আচ্ছা কন্ট্রোল ডি, তাই তো। ওইটা কোড কি হইল? আমাদের কি কি দরকার? ওইটাও দরকার, ওইটাও দরকার, তাই না? তাইলে ওইটা হচ্ছে রেক্টেঙ্গুলার 13, আর এটা হচ্ছে, আচ্ছা দুইটা, হ্যাঁ দুইটা। আর কন্ট্রোল অল্টার, ওইটাতে ক্লিক করলাম, ওইটাতে ক্লিক করলাম না, আচ্ছা স্পেসে ক্লিক করে দিচ্ছি। এই যে দুইটা আলাদা হয়ে গেছে। ওই দুইটাই নিয়ে বল। এখন আমরা ট্রিম করে নিতে পারি, ইমেজ থেকে ট্রিম। কন্ট্রোল শিফট অল্টার এস। পিএনজি, অবশ্যই পিএনজি হবে। এস আইকন, আচ্ছা এস আইকন তো আছেই, দেখতে পাচ্ছি আগে একটা। তাইলে কি হবে? ইমেজেস, স্লাইডার কন্টেন্টের ভিতরে কি আছে? প্রথমে একটা আর কি নাম, ক্রপ করে নিলাম কেন আমি? পি নিতে পারি, পি দুইটা রেখে দিলাম। তারপরে নিচে আছে কি, দেন সি নেম, ক্লায়েন্ট নেম, ডিপ নিলাম। এর ভিতরে ধরেন আমরা দিলাম কি, জন ডো। ওইটা কেন নিলাম? ক্লাসটা নিলাম আমরা, ওইটার আন্ডারে কি দিব? ওই ক্লাসের আন্ডারে ওই যে একটা কি দেখতে পাচ্ছি, একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, ওই অ্যাঙ্গেলটা দিব আমরা ওইটার উপরে। বুঝতে পারছি না? এজন্য আমরা ওইটার জন্য একটা ক্লাস নিলাম। এখন একটু রিলোড দিয়ে দেখি কেমন আসছে আউটপুটটা। রাইট, এই যে চলে আসছে। আর সেম ভাবে দুইটা দিই, ধরেন ওই দুইটা আমরা ওইটাতে দিলাম। কপি করলাম, এখানে দিলাম, এখানে দিলাম।
হ্যাঁ, কিন্তু কি স্লাইড হচ্ছে না? এই তো স্লাইড হ্যাঁ হচ্ছে। ভাই, তো একটু স্লাইড আইকনটা দেখা যাইতেছে না নাকি? আইকনটা দেখা যাচ্ছে না। এই তো এখানে আইকনটা অবশ্যই দেখা যাবে। আমি কেন হচ্ছে না বুঝতে পারতেছি না। সমস্যা নেই, এটা ঠিক করে দিচ্ছি। দেখেন পুরো এতগুলো জায়গা কিন্তু ক্লিকেবল। আমি স্পেড এলিমেন্ট করি। ব্রেভ। আচ্ছা, কালারে মেবি কালারটা মিলে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে কালারটা চলে গেছে। বুঝতে পারছেন? আমরা একটু হ্যাঁ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি ক্যারোজেল আইটেমের, তাইলে তো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, দেখেন আইকনটা ঠিকই আসছে, কিন্তু আমাদের এই আইকনের কালার কি দরকার? আমরা কালার চাই, কালো কালার আইকন দরকার, তাই না? এটাই বলছিলাম প্রবলেম মেইন। পিএইচডি। হ্যাঁ, পিএইচডি অনুযায়ী আমাদের কালারটা, এরপর দেখি এটা কাস্টমাইজ করা যায় কিনা কোনোভাবে। এটা হয়তো কাস্টমাইজ করা যাবে না কোনোভাবেই। হোয়াইট, হাইট। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, দেখি আমরা একটু ইউজ করি একটু ব্রাউজার কন্ট্রোল আইকন, নেক্সট আইকন। জায়গা চলে গেছে। জি, ব্যাকগ্রাউন্ড কালার, ওগুলো বুস্ট্রাপের যে স্লাইডারটা খুবই প্যারা। আমি ফার্স্ট টাইম বুস্ট্রাপের স্লাইডার অলওয়েজ অলকারাজল ইউজ করি, বুঝতে পারছেন? বুস্ট্রাপের এত প্যারার কারণে অলকারাজলটা ইউজ করি সবসময়, কারণ ব্যাকগ্রাউন্ড দিলে ওইটা হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখি এটা তো এফ এফ তাই দেয়া, তাই না? এটা তো হয়েছিল, কিন্তু এখানে গিয়ে হচ্ছে না কেন? এরপরে হচ্ছে না, কিন্তু ওইখানে ওইটা দিলে কালো কালারটা দিলে হয়ে যায়। এটা হচ্ছে এসপিজি আর কি। এই তো হয়ে গেছে। ওইটা কিন্তু তাদের ডাটার সাথে কিন্তু মিল আছে অনেকটা, বুঝতে পারছেন? এর জন্য কিন্তু আমাদের সোর্সটা পাচ্ছে না অ্যাকচুয়ালি। আমাদের যেখানে যে সোর্সটা দিছি, সোর্সটা পাচ্ছে না। দেখি আমাদের এখানে কি দিছি, ডাটা ইমেজ এসপিজি এক্সএমএল ডাব্লিউ3 স্কুল ফিল্ড জিরো। আচ্ছা, জিরো কি একটা হয়েছে নাকি?
না, হবে না। আচ্ছা, তাইলে আমরা অন্য একটা ওয়ে খুঁজি। রুল বাটন দেখি এখানে কি আছে। কন্ট্রোল নেক্সট, নেক্সট, ডিসপ্লে ফ্লেক্স, কালার। কালার কিন্তু এদিক সেদিক হচ্ছে না। আচ্ছা, আমি একটু গুগল করি তো দেখি বুঝতে হবে এটা কাস্টমাইজ করার কোনো ওয়ে আছে কিনা। কাস্টমাইজ বুটস্ট্র্যাপ, ক্যারাভেল, অ্যারোস। নেক্সট আইকন, প্রিভিয়াস আইকন, ওয়াইড, হাইড, something simple. আচ্ছা, দেখি তো একটু আমরা ওইটা। ও আচ্ছা, কালার ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। আচ্ছা, এখানে যদি আমরা ফন্ট সাইজ আইকনটা বসিয়ে দিই তাহলেই তো হওয়ার কথা। ধরেন আমরা ফন্ট সাইজ আইকন এখানে কন্টেন্টে আমরা ফন্ট সাইজ আইকনটা বসিয়ে দিই। এতটুকু জায়গা ঠিক করে নিই। ফন্ট সাইজ যাই, ফন্ট সাইজ দিয়ে আমরা রোজ, অ্যাঙ্গেল,
05 যদিও ফন্ট সাইজ তো হবে না, ফন্ট সাইজ হবে ধরেন 30 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছে, এই তো চলে আসে। এইভাবে করলেই আমাদের হয়ে যাবে। কালার রেড না, কালার দিব আমরা, দেখি এখানে কি কালার আছে। এটা দেবো আমরা 6। ওইটা যদি 5 হয়, এটা 4 দিই আমরা। হ্যাঁ, রাইট। এই তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, ওই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম কোন জায়গায়, ক্যারোসেল আইটেম, তাই না? ওটা তুলে দিলাম। এই তো পেয়ে গেছে। আমরা ওগুলোর প্রয়োজন নেই, ওই যে যেগুলো আছে ওগুলো একটু তুলে দিই। এই তো মোটামুটি আমাদের কাজ চলার মতো হয়ে গেছে। কি করলাম না করলাম আশা করি বুঝছেন। দেখেন, একটা সার্চ করলাম মাত্র, 2টা ক্লিকে একটা সলিউশন নিয়ে আসলাম। আচ্ছা, এখন এখন আমরা আমাদের কন্টেন্টের পজিশনগুলো ঠিক করে নিই। আমরা আইকনগুলো মোটামুটি জায়গায় নিয়ে আসছি, আমরা কাস্টমাইজ করে আমরা ওগুলো একটু কি করব, পজিশন করে নেব। কিভাবে পজিশন করব? ধরেন আমরা ওইটাকে দিব কত পার্সেন্ট দিব, দেখি আমাদের পিএইচডিটা একটু খুঁজি। পিএইচডিতে দেখতে পাচ্ছি এখানে, ধরেন আমরা ওইটা দিলাম, কত পিক্সেল দেওয়া আছে এখানে, ওয়াইড 150 পিক্সেল ওয়াইড, ইমেজের ওয়াইড ওয়াইড 150 পিক্সেল। স্লাইডার থাম, লিটন ভাই আছেন তো? লিটন ভাই, ওয়াইড 150 পিক্সেল। আচ্ছা, এখন আমরা স্লাইডার থামকে দিব, স্লাইডার থামকে যদি আমরা ফ্লোট লেফট করি তাইলে হয়ে যাবে, ফ্লোট লেফট। সেভ করুন। তবে ওইখানে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে, না হয় নাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, একটু দেখি তো আমরা রাইটে সরানো যায় কিনা। ওই যে আইকনগুলো তো একদম বেশি ভিতর দিকে চলে আসছে, তাই না? আমরা এর আগে যে কাজটা করব, আমরা যে পুরো ক্যারোসেল আইটেম যেটা আছে, ক্যারোসেল আইটেমটাকে আমরা ডানে বামে কিছু সরিয়ে নিয়ে আসবো। ক্যারোসেল আইটেম মার্জিন উপর নিচে 0 থাকবে, ডানে বামে ধরেন আমরা 100 পিক্সেল একটু ভিতরে নিয়ে আসলাম আর কি। এই তো, কিন্তু ওইটা কিন্তু আসছে না ভিতরে। ক্যারোসেল আইটেম উপর নিচে ডানে বামে, এটা আসছে না, কিন্তু ওইটা কি ভিতরে আসছে? আমার তো মনে হচ্ছে না। এলিমেন্ট করি, লেখাটা কতটুকু জায়গা নিয়ে আসছে। ক্যারোসেল আইটেম, ও ও আচ্ছা আচ্ছা, দেখেন কন্টেইনার বাহির পর্যন্ত কিন্তু চলে গেছে ক্যারোসেলটা, আমার মনে হচ্ছে। ক্যারোসেল আইটেম হচ্ছে ওইটা।
প্যাডিং টপ আর রিলোড দিলাম। ক্যারোজেল আইটেম সবগুলো ঠিকঠাক আছে তো আমাদের। মার্জিন, ক্যারোজেল আইটেম, মার্জিন, সাপোজ মার্জিনটা তুলি একটু। মার্জিন তুলে তো মানে হয় না। এরকম যে পি আছে, টেক্সট লাইন লেফট। আমার মনে হচ্ছে দেখেন একটা জিনিস, ওইটা একটা প্রবলেম তাই না? কিন্তু ওইখানে দেখেন আর ওই যে এক্সটার্নাল ইউজ করছি বিফোর, এর জন্য কিন্তু ওইটা হচ্ছে। আমরা কোন জায়গায় বিফোর দিছি? রাইট, এক্স্যাক্টলি। এর জন্য ওইটা একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। দেখেন আমরা যখন ক্লিক করতেছি কিন্তু হাইড হয়ে যায়, আইকনটা হাইড হয়ে যায়, কিন্তু আমরা তো ওইটা চাই না। আমরা আইকনটা থাকবে, অবশ্যই থাকবে আইকনটা আমাদের। ও আচ্ছা, মার্জিন দিলে আচ্ছা পেডিং দিই তো। পেডিং দিলে ঠিক আছে। ঠিক আছে। আর পেডিং একটু বাড়িয়ে দিই। আচ্ছা পেডিং না বাড়িয়ে আমরা আইকনগুলোকে দেখি একটু সরানো যায় কিনা, রাইটে বা ডানে বামে। ধরুন আমরা ওইটাকে একটু সরাতে চাই ডান দিকে। এটা হচ্ছে নেক্সট না? আর ধরেন আমরা পজিশন আর পিপিএস আইকন করে যে প্রিভ আইকন, প্রিভ আইকনকে আমরা ধরেন পজিশন রিলেটিভ করলাম, তারপরে রাইট রাইট ধরেন -20 পিক্সেল। হ্যাঁ চলে যাচ্ছে। তাহলে কন্টেনার কতটুকু আমাদের পিচ একটু খুঁজে নেই দেখি কেমন। হ্যাঁ একদম দেখতে পাচ্ছি প্রায় কন্টেনার পাশাপাশি আছে সে। তাহলে আমরা যদি কন্টেনার ওইখানে ক্লোজ হয় তাহলে মোটামুটি ঠিক আছে। রাইট 50 পিক্সেল, -50 পিক্সেল দিলেই হবে। 50 পিক্সেল তাইলে হয়ে যাচ্ছে। পজিশন রিলেটিভ রাইট -50 পিক্সেল, আমরা দুইটাকে দিই না। নেক্সট হবে রাইট, আর প্রিভ যেটা হবে ওইটা হবে লেফট। পুরোটাই কপি করি, পুরোটাই কপি করলাম। কপি করে আমরা ওইখানে পেস্ট করে দিলাম। ওইটা হচ্ছে নেক্সট, আর ওইটা হবে প্রিভ যেটা আছে
স্ক্রিপ্টটা হবে লেফট। হয়তো হবে লেফট -50 পিক্সেল, এই তো দেখছেন হয়ে গেছে প্রায়। এখন আমাদের কাজ হচ্ছে ওগুলাকে একটু ঠিকঠাক করে নেয়া। হয়তো দেখি আমরা ওইটা একটু পেডিং ব্রাইট দিব, কতটুকু দিব? 55 পিক্সেল অথবা 60 পিক্সেলের মতো আছে। থাম্বনেল ইমেজের পেডিং রাইট পিআর 55, এই তো। পেডিং রাইট দেওয়ার ফলে মনে হচ্ছে ইমেজটা ছোট হয়ে গেছে না? আচ্ছা, হোয়াইট তো এতটুকু দিছি, এর মধ্যে পেডিংটা ওইখানেই পেয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, মার্জিন রাইট দিই। ঠিক আছে। এখন লাইট ইটালিক রুবোটো 24 পিক্সেল, তাই না? কালার 99, লাইন হাইট 36, বুঝতে পারছেন? স্লাইডার কন্টেন্ট ফন্ট ফ্যামিলি তো রুবোটো পেয়ে গেছে। ফন্ট সাইজ 24 পিক্সেল। কেউ কিছু বলছিলেন? কালার 9, ফন্ট ওয়েট হবে 300 লাইট জানি আমরা। ফন্ট স্টাইল হবে ইটালিক, লাইন হাইট 36 পিক্সেল দেখছিলাম, দেখি। এই তো একদম পারফেক্ট। এখন আসে ওইটাতে আসে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, হচ্ছে কাউশন স্ক্রিপ্ট 24 পিক্সেল, কালার হচ্ছে 3, লাইন হাইট অটো। পেডিং লেফট দিব আমরা কতটুকু? 50 পিক্সেলের মতো পেডিং লেফট। না, 60 পিক্সেল দিতে হবে আমাদের। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে কাউশন স্ক্রিপ্ট। ফন্ট সাইজ কত দেখছিলাম? 24 পিক্সেল, কালার 3, পেডিং টপ 20 পিক্সেল। আর টপে তো আছে, টপে দেওয়ার প্রয়োজন নেই, পেডিং লেফট দিব বলে। ফন্ট সাইজ 24 পিক্সেল, কালার পেডিং লেফট 60 পিক্সেল। একদম পেডিং লেফটটা কি পাচ্ছে না? ও আচ্ছা, সে বামে সরে গেছে একদম। তাইলে আমরা একটা কাজ করি,
বামে সরে গেছে কেন দেখেন, একটা জিনিস বুঝেন ভালোভাবে। হুম আমাদের জন্ডু নেম দেখেন, জন্ডুর নেমটা কিন্তু কোন জায়গা থেকে শুরু হয়েছে, প্রথমটাতে যাই আমরা, দেখেন পেডিং কিন্তু ওইখানেই পাইছে, বুঝছেন? তাহলে আমরা কি করতে হবে, আমাদের হয়তো ইমেজটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। আমরা যে ফ্লোয়ার ইউজ করছি, ফ্লোয়ার ইউজ করার কারণে যেটা হয়েছে, তো ইমেজটাকে ওভারফ্লো হিডেন করি আমরা, যে স্লাইডার তাম কোথায়, স্লাইডার তাম ওভারফ্লো হিডেন। হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখেন বিষয়টা, যে স্লাইডার থামকে যখন আমরা ওভারফ্লো হিডেন দিছি, স্লাইডার থামের জায়গা কতটুকু, দেখেন স্লাইডার থামে পুরো জায়গা নিয়ে নিয়েছে, তাকে আমরা হালকা একটা জায়গা দিব, ধরেন আমরা স্লাইডার থামের ওয়াইড দিব আমরা, দেখেন ওয়াইড দিলাম আমরা 30%, 30% ফ্লোয়েট লেফট। পাশাপাশি আমাদের কন্টেন্ট যেটা আছে দেখেন, দেওয়ার ফলে যেটা হয়েছে চলে আসছে, কিন্তু ওইখানে প্রচুর পরিমাণ জায়গা নিয়েছে, কারণ ওই যে তারে অনেক বেশি দিয়ে দিছি আমরা, ওইখানে কি দিই 20% দেই, 25 দিব, 25 দিলে ঠিক হয়ে যাবে। এই তো মোটামুটি ঠিক আছে। আর একটু কমাই, 23, এই তো একদম পারফেক্ট। আমাদের স্লাইডের কাজ কিন্তু শেষ, কিন্তু এখানে যে জিনিসটা হয়েছে, ওইখানের যে অংশটা আমাদের নিয়ে আসতে হবে, এরপরেও দেখেন ওইটা কি কি হয়ে গেছে, বামে চলে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, স্লাইডার কন্টেন্ট যেটা আছে, স্লাইডার কন্টেন্টটাকে আমরা ওভারফ্লো রিটার্ন দিয়ে দেবো। এখন আমরা বামে একটা ওয়াইড হাইট নিয়ে আসতে পারবো, যে যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা, এটার ওয়াইড হাইট কতটুকু একটু দেখে নেই, 60 পিক্সেল আর 3 পিক্সেল। হাইট 3 পিক্সেল, 60 মানে পেডিং লেফট 60 হবে না, ওইখানে হবে 70 হবে। এটা হবে পজিশন রিলেটিভ আফটার পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ওয়াইড 60 পিক্সেল হাইট বিজি কালার একটা হবে অবশ্য। নয়েজ হচ্ছে, কার নয়েজ হচ্ছে অনেক, লেফট 0 বটম 0। এই তো, তবে বটম একদম বেশি জিরো হয়ে গেছে, কারণ ওইটার কিছুটা লাইন হাইট পাচ্ছিল, তাই না?
তারপর একটু বটন একটু তুলে দেই। আর একটু তুলতে হবে আমাদের, কারণ দেখতে পাচ্ছি আমরা এখানে আরো অনেক বেশি তুলা। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন যদি এটার সাথে কম্পেয়ার করি, ঠিক আছে। এখন দেখছেন কি অনেক কাজ করতে হইল না? আপনারা একটু যত ভিডিওটা আপলোড করে দিব, যদি প্রবলেমে পড়েন ভিডিওটা একটু পোস্ট করে করে দেখবেন। এখানে যে বিষয়টা হয়েছে, আমরা যখন স্লাইডার একটু 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 ক্লিয়ার করে দিই আপনাদের, যে স্লাইডার আইটেম, তাই না? স্লাইডার আইটেমের দুইটা পার্ট, একটা হচ্ছে স্লাইডার থাম্বনেল, স্লাইডার কন্টেন্ট। স্লাইডার থাম্বনেলে নির্দিষ্ট একটা ওয়াইড দিছি, ওয়াইড কতটুকু দিছি আমি, যে 25%, 23% ফ্লোয়াট লেফট, যেটার কারণে কি হয়েছে, ওইটা 23 হয়ে লেফটে চলে গেছে, বাকি জায়গাটা ওইটাই নিয়ে নিছে। এখন এরপরে ওইটা নেওয়ার পরে দেখছিলাম যে ওইটা ইমেজের নিচে চলে গেছে। তারপরে কি করলাম, আমরা ওইটাকে কি করলাম, যে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দিলে জানি আমরা যে কোনো কন্টেন্টের উপরে উঠে না, তাই না? অথবা নিচেও দেয় না। তো আমরা স্লাইডার থাম্বনেল ওভারফ্লো হিডেন দিলাম, স্লাইডার কন্টেন্টেও ওভারফ্লো হিডেন দিলাম। তাহলে একটা লেফটে একটা রাইটে চলে গেল। আর আইকনের বিষয়টা হচ্ছে, দেখেন আইকনের বিষয়টা কেমনে হয়েছে, ওইখানে আইকনগুলো কিভাবে আসছে। আইকনগুলো আসছে, আমরা জানি ক্লাসগুলো কিন্তু বুস্টার জাভাস্ক্রিপ্ট থেকে পাইছে, অথবা আমরা যদি স্লাইডার ওইখানে দেখি একটু, ওই যে ওখানে ক্লাস যেগুলো আছে, যে ক্যারোজেল, কন্ট্রোল, নেক্সট। আচ্ছা, আমার তো শুনতে পাচ্ছেন সবাই? আমার বিদ্যুৎ চলে গেছে শোনা। শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ক্যারোজেল, কন্ট্রোল, নেক্সট। ক্যারোজেল কন্ট্রোল নেক্সটের এখানে দেখেন, ক্যারোজেল কন্ট্রোল, প্রিভ আইকন, নেক্সট আইকন, আর প্রিভ আইকন, ওগুলার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, আমরা দেখছিলাম যে বাই ডিফল্ট বুস্টআপের কি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে। ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে এখন আমরা কি দেখতেছি এখানে, যে ওইটার বিফোর কোথায়, এখানে তো দেখলাম বিফোর টিফোরটা ছিল, ওগুলো কোথায় গেল? অন্য কোনো জায়গায় নাকি দিলাম? হ্যাঁ, ওই তো ওইখানে দিয়েছি, রেজাল্ট কন্ট্রোল প্রিভ। ওইটা এখান থেকে কাট করে নিয়ে আসি, আমি তো এই জন্যই কনফিউশনে পড়ে গেছিলাম, দিলাম কোন জায়গায়, দেখলাম বিফোর আফটার দিলাম, কিন্তু হইলো কোন জায়গায়। এই তো, তো এখানে রেখে দিব। দেখেন ওগুলোর বিফোরে কিন্তু আইকনগুলো নিয়ে আসছি আমরা। আর ওইটা কেন দিলাম, ওইটা শুধু রাইটে নিয়ে আসার জন্য। আমরা চাইলে ওইগুলা রিমুভ করে দিতে পারি, ওই যে ওগুলা বুস্টার থেকে পাচ্ছে, যেহেতু বুস্টার থেকেই পাচ্ছে, ওইটার দেওয়ার কোনো মানে নেই, শুধু ওই দুইটাই থাকবে। এই তো, আইকনগুলো রাইটে সরানোর জন্য আমরা মাইনাস, ওইটা লেফটে সরানোর জন্য মাইনাস দিছি কত, 50 করে দেন। রাইটে সরানোর জন্য মাইনাস 50 করে দেন। আর ওগুলো হচ্ছে বিফোর আফটারের মাধ্যমে নিয়ে আসছে, বুঝতে পারছেন? আফটার যেটা আছে, আফটারের কন্টেন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার, বুঝতে পারছেন? বাই ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটা কিন্তু নাই এখন আর। এই তো। আচ্ছা, এখানে একটা জিনিস আমার কাছে কেমন কেমন লাগতেছে, দেখেন ওইখানে একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, ওই যে হেডার একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, কিন্তু ওইখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওই জন্য দেখতে খুবই খারাপ, বাজে লাগছিল। ওইটা আমরা ব্যাকগ্রাউন্ডটা তুলে নিব। ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গা থেকে আসছে, কার্ড হেডার নাকি? না, এটা না, কার্ড হেডার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার।
কার্ড হেডার ব্যাকগ্রাউন্ড কালার নান, কার্ড বডি, কার্ড হেডার, বিজি কালার, নাম দিতে পারে তো হোয়াইটও দিতে পারে। কি হইলো, পাই নাই? এই যে কার্ড হেডার, ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের এখানে যে জিনিসটা মিস্টেক হয় আমরা নান দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোনো সময় নান হবে না, হয়তো ট্রান্সপারেন্ট হবে অথবা কোনো কালার থাকবে। এই তো এখন ঠিক আছে। তারপর এখানে স্লাইডারের ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো কালার আছে, রাইট এক্স্যাক্টলি। স্লাইডারের ব্যাকগ্রাউন্ডে এখানে একটা কালার দেখতে পাচ্ছি আমরা, ওই কালারটা দিব। এই কালারটা কোন জায়গায় দিব আমরা? কন্টেইনার বাহিরে যে ক্লাসটা দেওয়া আছে, ওই যে টি স্লাইডারের কালারটা দেব, কারণ আমরা কন্টেইনার বাহিরেও কালারটা দেখতে পাচ্ছি, তাই না? দেখেন এটা হচ্ছে কন্টেইনার বাহিরের কালারটা, তাইলে আমরা কন্টেইনার বাহিরে যে ক্লাসটা দেওয়া আছে ওইটা দিয়ে দিতে হবে। টি স্লাইডার হচ্ছে আর বাহিরে, কলাপস স্লাইডার ডট টি আন্ডারস্কোর স্লাইডার বিজ, আচ্ছা আইডি না, এই তো পেয়ে গেছে। দেখেন একদম হুবহু কিন্তু হয়ে গেছে, যদিও অনেক কষ্টের বিনিময়ে হয়েছে, অনেক পেঁচাল করতে হয়েছে, এখানে আপনাদেরও সেম কাজ করা লাগবে। আহ, তবে আপনারা হয়তো মোটামুটি কারা কারা আছেন ক্লাসে? এখন দুইজন লিভ নিয়ে নিয়েছে অলরেডি, তানভীর আর কে, রাজ্জাক হোসেন। আচ্ছা, মানুষ এমন হয় কেন অ্যাকচুয়ালি? ক্লাস থেকে লিভ নিবে আমাকে বললেই তো আমি লিভ দিয়ে দিতাম, এমন হয় কেন অ্যাকচুয়ালি স্টুডেন্টগুলো? আমি বুঝতে পারি না এটা কেমনে তাদের ক্লাস থেকে লিভ নেবে, ওইটা মন চায় কেমনে, বুঝি না অ্যাকচুয়ালি। আবার আসছেন, হয়তো প্রবলেম ছিল। আচ্ছা দেখেন, আহ, পরের সেকশন কি? টিম, ওইটা ইজিলি করতে পারবেন, একদম ইজিলি। আর কিন্তু এক সেকশন করলে বসে থাকলে হবে না, আপনারা আরো 2টা অথবা 3টা সেকশন করতে হবে। স্লাইডার, আচ্ছা ওইখানে ওভারলে যে বিষয়টা ওইটা আমি দেখাই নাই, উপরে হয়তো ওইখানে রেখে আসলাম, সমস্যা নাই। উপরের ওইটা, ওইখানে ওভারলে আর ওইটা একসাথেই দেখাবো, একদিনেই আমরা দেখে নিব ওইটা, একদিন এটা দেখে নিব। আর আপনাদের কাজ হচ্ছে ওই দুইটা একদম পারফেক্ট যেভাবে আছে ওইভাবে করতে হবে, পাশাপাশি ওই সেকশনটাও দেখেন, সবগুলো যে আমি দেখাইতে হবে ওরকম কিছু না, ওই সেকশনটা, টিম, তারপর স্লাইডার। আচ্ছা ওইটা বেলা না করলে ওইটা আমি দেখিয়ে দিই, ওইটা কিছুটা কাজ কমপ্লেক্স আছে অবশ্য, অ্যাটলিস্ট ওই দুইটা সেকশন করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? ওইটা ওইটা হচ্ছে ক্লায়েন্ট এরিয়া, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট, ওই যে কোম্পানির ওয়েবসাইটে দেখবে ওই কোম্পানির যে ভেন্ডর যেগুলো আছে বা যারা কাস্টমার যারা আছে কাস্টমারগুলোর লোগো আছে, তো ওইখানে যেগুলো আছে ওইগুলাই দিয়ে দিবেন আপনারা, বুঝতে পারছেন? আর টিম সেকশনটা করবেন। এগুলি পারবো ওটা। হয়তো ব্যাপার না, না পারা তো কিছু না, কিন্তু করেন না তো আপনারা, শুধু শুধু বলেন পারবেন পারবেন, করেন না, করতে হবে। ওটা করবো। ঠিক আছে। আহ তাইলে আজকের মতো আমরা এতটুকুই থাক। এই ওই গত ক্লাসের ভিডিওটা আজকে দিয়ে